আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভর দুপুরবেলা যদি কোনো কিছু মাখা বা বানানি ভর্তা যে যেটা বলেন আর কি খাওয়া হয়, তাইলে কিন্তু জমে যায়। তো যাই হোক, ভাবলাম কী খাবো, হঠাৎ করে দেখলাম বাজার থেকে বড় একটা শসা নিয়ে আসা হয়েছে আর কি। তো শসাটা নিয়ে আসা হয়েছে কিন্তু তরকারি হিসেবে রান্না করে খাওয়ার জন্য। তো ভাবলাম এই শসাই বানানি খাবো। আমাদের বরিশালের মানুষ কিন্তু বেশিরভাগই বানানি বলে, তো এর জন্য আর কি বানানিটাই আমিও বলি বেশিরভাগই। তো যাই হোক, শসা নিয়ে নিলাম। তো আমি বেশিরভাগটাই কেটে নিব, যেহেতু বাসায় অনেক মানুষ আছে আর ভর্তা কিন্তু সবারই পছন্দ বানানি আর কি। তো এই যে আস্ত ছিলে ধুয়ে নিয়েছি। কে কে শসা বানানি খেয়েছেন কমেন্ট করে জানাবেন, না খেয়ে থাকলেও কমেন্ট করে জানাবেন। তো আমি এই যে আর কি হাত দিয়ে বটি দিয়ে কুচি করে নিতেছি, আর মেশিন দিয়ে কুচাবো না, যেহেতু শসা পানিও একটা আর কি জিনিস, এর জন্য পানি বের হবে, এর জন্য আমি হাত দিয়ে কুচি করে নিয়েছি। সব কুচানো হয়ে গেছে, নিয়ে নিলাম ধনিয়া পাতা কিছু ধুয়ে কুচি করে, আর ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর 3টে শুকনো মরিচ তেলে নিয়েছি, নিলাম তেঁতুল আর মরিচের গুঁড়ো একটু, আর পরিমাণ মতো নুন নিয়ে এই যে ভালো করে ডলে নিতেছি সব কিছু একসাথে। আসলে এটা সবথেকে টেস্টি হয়, যে ঝোলটা বের হয় ওই ঝোলটা খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।